আজকের বড় খবরের নতুন একটা এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেক দিন ধরে একটা বিষয় নিয়ে জল্পনা কল্পনা শোনা যাচ্ছিল এবং তার সাথে সাথে নানা রকম কানাঘুষো উঠে আসছিল, মিডিয়া রিপোর্ট সেগুলোই সাজেস্ট করছিল যে লোকেশ কানাগরাজ এবং আমির খান এরা দুইজন একসাথে কোলাবোরেট কিন্তু করতে পারে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কোনো কনফার্মেশন নিউজ ছিল না, বাট রিসেন্টলি আমির খান একটা জায়গায় এসে তাকে যখন এই সিনেমাটার ব্যাপারে জিজ্ঞেস করা হয় যে আপনি কি কোনো সুপার হিরো সিনেমা করছেন লোকেশ কানাগরাজের সাথে, সে তখন একটাই কথা বলেছে যে হ্যাঁ আমরা করছি, 2026-এর মিড পয়েন্ট থেকে আমরা শুট শুরু করব। এছাড়া তিনি কিন্তু আর কিছু এই বিষয়টা বলতে চাইছে না। এইবার লোকেশ কানাগরাজ কিন্তু প্রথমে সুরিয়ার সাথে এই সিনেমাটা করতে চেয়েছিল, এই সুপার হিরো ফিল্মটি। তখন সিনেমার নাম হওয়ার কথা ছিল ইরুম্বুকাই মায়াবী। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুরিয়ার যেহেতু এখন বক্স অফিস রিটার্ন সেইভাবে আসছে না কিছু, কারণ তার রিসেন্টলি রেট্রো সিনেমাটাও ঝাড় খেয়ে গেল, তার আগে কাকুবা সিনেমাটাও ঝাড় খেয়ে গেছে। যার ফলে কি হচ্ছে যে মেগাস্টার সুরিয়ার উপর টাকার লগ্নি করতে চাইছে না। তখন এই সিনেমাটার থেকে কিন্তু আর মানে লোকেশ কানাগরাজ এবং সুরিয়া এদের দুজনকে আলাদা আলাদা হয়ে যেতে দেখলাম, তাদের আর এই সিনেমার ব্যাপারে কোনো আপডেট কিন্তু শোনা গেল না। রিসেন্টলি আমির খান যখন লোকেশ কানাগরাজের এই কুলি সিনেমাতে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স চরিত্রের জন্য অভিনয় করতে যাচ্ছিল, তখন বিভিন্ন মিডিয়া রিপোর্টস এটাই সাজেস্ট করছিল যে এই সিনেমাটা যখন শ্যুট চলছিল পুলিশ শুটিং ফ্লোরে, অ্যাকচুয়ালি এদের দুজনের মধ্যে আলাপ আলোচনা হয় যে এই ইরুম্বুকাই মায়াবী এই সুপার হিরো সিনেমাটা লোকেশ কানাগরাজ আমির খানের সাথে বানাতে চায়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো কনফার্মেশন ছিল না, রিসেন্টলি আমির খান সেটা শিলমোহর দিয়ে দিল কনফার্ম করে। এইবার আমির খান যদি লোকেশ কানাগরাজের সাথে যদি মানে কোলাবোরেট করে, সেটা কিন্তু সত্যি খুব ভালো হবে। তার একটাই কারণ, আমির খানের কিন্তু রিসেন্ট টাইমে তারও কিন্তু বক্স অফিস কিন্তু খুব একটা যে ভালো যাচ্ছে সেটা কিন্তু নয়। এবং মানুষ এখন যেই টাইপের সিনেমা করছে অ্যাকচুয়ালিতে আমির খান, সেই টাইপের সিনেমা এখন মানুষ ওটিটিতে দেখা প্রেফার করে। মানুষ হাই স্পেকটাকেল জিনিস যদি বড় স্ক্রিনে না দেখতে পায়, তাহলে মানুষ সেই সিনেমাটার জন্য হল বুক কিন্তু হয় না। এই রিসেন্টলি চ্যাম্পিয়ন্সের রিমেক করছে আমাদের আমির খান, সেই রিমেকটা সিতারে জামিন পার, ওই রিমেকটা যেটা করছে সিতারে জামিন পারে কিন্তু কোনো হাইপ কিন্তু নেই অ্যাজ সাচ। এবং তার সাথে সাথে কিন্তু ট্রেলারটাও কিন্তু খুব যে বড় সাড়া ফেলতে পেরেছে আর লোকের মন জয় করে নিচ্ছে এমন কিন্তু নয়। কিছু জনের অবশ্যই ভালো লেগেছে, আবার কিছু জনের কিন্তু অবশ্যই খারাপ লেগেছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এই সিনেমাটাও না চলে সিতারে জামিন পার, পরবর্তীকালে লোকেশ কানাগরাজ যার একটা সেন্সিবিলিটি আছে, আমার খুব পছন্দের একজন পরিচালক, তার একটা যে নিউ এজ কমার্শিয়াল মুভি যেটা একদম ইউথদের পালস বোঝে, সেই টাইপের সিনেমা কিন্তু অ্যাকচুয়ালি লোকেশ কানাগরাজ কিন্তু খুব সুন্দর করতে পারে। এবার লোকেশ কানাগরাজের সাথে যদি এরকম একটা সিনেমা করে এবং সেখানটায় যদি হাই স্পেকটাকেল জিনিসপত্র, অ্যাকশন, ভিএফএক্সের কাজ এবং ভালো একটা সুপার হিরো স্টোরি যদি দেখতে পায় মানুষ, মানুষ কিন্তু অবশ্যই এই সিনেমাটা দেখার জন্য ফলমুখী হবে। এবং লোকেশ কানাগরাজের কিন্তু যথেষ্ট একটা ফ্যান ফলোয়িং আছে আমাদের এদিকে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে শিওর শট একটা গ্যারান্টি রিটার্ন পাবে আমির খান, এবং আমির খানের একটা কামব্যাক কিন্তু এই সিনেমার মাধ্যমে হয়ে যেতে পারে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমির খান যদি লোকেশের সাথে এই সিনেমাটা করে এবং লোকেশও যদি আমির খানের সাথে এই সিনেমাটা যদি করে ভাইসে ভার্সা, তাহলে কিন্তু ভাই এই সিনেমাটা একটা মারাত্মক কিছু হতে চলেছে। এবং সিনেমাটা কিন্তু বক্স অফিসে একটা তাণ্ডব কিন্তু ঘটালেও ঘটাতে পারে কিন্তু। তা আমি তো এই সিনেমাটা নিয়ে যখন থেকে আপডেট শুনেছি তখন থেকে কিন্তু আমি পার্সোনালি খুবই এক্সাইটেড আছি এই কাজটাকে নিয়ে। এবার দেখার এই কাজটা কবে হয় এবং কখন মেকার্সদের পক্ষ থেকে অফিসিয়াল কনফার্মেশন নিউজটা জানা যায়। আমার যা মনে হয় কুলির পরপরই হয়তো মেকার্সটা জানিয়ে দিতে পারবে। তা দেখার বাদ বাকি কী হয়। এই ছিল আমার ওভারঅল বক্তব্য। আপনারা এই সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড এবং লোকেশ কানাগরাজ এবং আমির খানের কোলাবোরেট করা উচিত কি উচিত না, সেই সব যাবতীয় বিষয় কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা।